আজকে আমি করে দেখাবো মাটন। তো তার জন্য লাগছে মাটন, আদা কুচি, টমেটো কুচি আর আলু তো মাটনে দিতেই হবে। আর আদা টমেটোটাকে আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবারে আমি মাটনটাকে তেল, হলুদ আর নুন দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার নিয়েছি আমি পেঁয়াজ কুচি। কড়াইতে খুবই অল্প পরিমাণে তেল গরম করতে দিয়েছি। তেল গরম করে আমি আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব। এপিট ওপিট করে মিষ্টি নুন আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আজকের মাটনটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে রসুন ছাড়া হচ্ছে, শুধু আদা, টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে। তোমরা ট্রাই করে দেখো কেমন লাগছে। দেখো আমি হলুদ দিচ্ছি আর একটু নুনও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আলুগুলোকে তুলে রাখতে হবে। হ্যাঁ, তো রসুন ছাড়া মাটন কীরকম লাগে তোমরা একদিন ট্রাই করে দেখো, ভালো লাগবে। আলুগুলো এপিট ওপিট করে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আলুগুলোকে আমি তুলে নেব। দেখতে পাচ্ছ আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি ভালো করে তুলে নিয়ে এবার তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিলাম। এবার ফোড়ন দিয়ে এসে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম ভালো করে। দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে আমাকে এবার ভেজে নিতে হবে, নরম নরম করে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এটা মিডিয়াম ফ্লেমে করব, খুব বেশি জোরে দিয়ে দেবো না, তাহলে পেঁয়াজগুলো পাকবে না। দেখো আস্তে আস্তে কীরকম মিডিয়াম ফ্লেমে দিয়ে কীরকম কালারটা ধরছে। এবার কালার আসার পর আমি বেটে রাখা আদা আর টমেটোটা দিয়ে দিলাম। এবার আদা টমেটোটা ভালো করে একসাথে মিশিয়ে নেব, দিয়ে খুব ভালোভাবে আমি এটা কষাবো যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। খুব সুন্দর করে এটাকে কষাতে হবে। এখানেও আমি আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার এই জন্য মিডিয়াম ফ্লেমে রাখতে রাখতে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে মশলা